করতে করতে রওজা মোবারকে শুনেন বাবা অন্তর কেঁপে যাবে গো। এ জওয়ান ভাইরা যারা আই লাভ মোহাম্মদ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করলেন রে ভাই, আলহামদুলিল্লাহ ভালো কথা, লাফিয়েছেন, লাফান, আরও বেশি করে লাফান, আমি লাফাতেও বলবো। তবে একটা কথা বাবা, কি মোহাম্মদ হওয়া দরকার একটু খেয়াল রাখেন। আমার হুসাইন গেলেন, কোথায় গেলেন? নবী পাকের রওজা মোবারকে গেলেন। নবী পাকের রওজার জালি ধরে নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা গো, ওগো নানা যান, আপনার হুসাইনের শেষ সালামটা কবুল করেন নানা। আপনার নাতি হুসাইন আজকে সোনার মদিনা ছেড়ে মক্কা চলে যাবে নানা যান। জানি না আর কোনোদিন এই মতো ডাইরেক্ট দেখা হবে কি না। আপনার কবরে আনোয়ারের পাশে আপনার নাতি হুসাইন আর এসে দাঁড়াবে কি না। আপনার নাতির শেষ সালামটা কবুল করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে বাধ্য হয়ে গেছি হুজুর, আমি শুনেছি আপনার পবিত্র জবানে, আপনার পবিত্র জবানে শুনেছি ইয়া রাসূলুল্লাহ, একদিন 53 বছর বয়সে মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে আপনি মক্কা ছেড়ে মদিনাতে এসেছিলেন। আজকে আপনার নাতি কোনো কারণে মজবুর হয়ে গেছে হুজুর, আপনার নাতি হুসাইন এই মদিনা ছেড়ে চলে যাচ্ছে মক্কাতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনের সালামটা নিন নানা যান। নানা গো, তবে আমি ওয়াদা করে যাচ্ছি নানা, ইসলাম বাঁচাতে গিয়ে দরকার পড়লে বেটার কুরবানি দেব, ইসলামের পতাকা নিচা হতে দেব না। দরকার পড়লে ভাইকে দান করব আল্লাহর রাস্তাতে, আমি ইসলামের পতাকা নিচা হতে দেব না। প্রয়োজন যদি হয়ে যায় গোটা কুম্বা লুটিয়ে দেব, ঘরানা লুটিয়ে দেব, ইসলামের পতাকা নিচা হতে দেব না। নবী গো, আপনার নাতি হুসাইন ওয়াদা করে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, নিজের শরীরের বিন্দু বিন্দু রক্ত পর্যন্ত ইসলাম ধর্মের জন্য হুসাইন লুটিয়ে দেবে। আবার হুসাইন নবীর রওজায় দাঁড়িয়ে সালাম জানাচ্ছেন কিভাবে? অনেক বক্তা পড়েন, আমার লেখা নয় বাপ, অন্য কোনো শায়েরের লেখা, শুনেন, কারণ অভ্যাস নাই পরের জমি দখল করা। কালকে বলেছিলাম কথাটা, পরের জমি দখল করার অভ্যাস নেই বাবা, এটা অন্য কাহারও লেখা। কি জানেন? আমার হুসাইন নবী পাকের রওজা মোবারকের জালি ধরে আমার মায়ার নবীকে সালাম জানাচ্ছেন, কি বলে জানেন? ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। সালাম জানাচ্ছে কিভাবে দেখুন, আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা, আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না, প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। আমার নবীর রওজার জালি ধরে হাজরাতে হুসাইন কি বলে কাঁদছেন আর সালাম দিচ্ছেন জানেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ভাই জানি ইমাম হাসান, বড় ভাই, ভাই জানি ইমাম হাসান ছিলেন আমার জানের জান, ভাই জানি ইমাম
হাসান ছিলেন আমার জানের জান, সে তো চলে গিয়াছেন, একা ভালো লাগে না, সে তো চলে গিয়াছেন, একা ভালো লাগে না। বাবারা, এবার জওয়ান ছেলেদেরকে বলতে চাইছি, বাবা আমার হুসাইনের মহব্বত দেখেন, আমার হুসাইনের ভালোবাসা দেখেন। আমার মায়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলামের খাতিরে, একবার বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। বাবা আমার হুসাইন শেষ বেলাতে আমার মায়ার নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, আমি হুসাইন ওয়াদা করে যাচ্ছি। কি ওয়াদা বাবা শুনেন। আমার হুসাইন বলছেন, নবী গো, আমার হুসাইন মায়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা করিব ইসলাম। হুসাইন বলছেন, আমি ইসলামকে জিন্দা করব। আহা, জিন্দা করিব ইসলাম, ছাড়ব না আমি কুরআন, জিন্দা করিব ইসলাম, ছাড়ব না আমি কুরআন, শেষ বিন্দু রক্ত দিয়ে আমি করিব সাধনা। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। বেরাদার বাবারা ভাইরা, আমার হুসাইন নবীর রওজার জালি ধরে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম বাঁচাতে গিয়ে আমি হুসাইন নিজের গলা কাটিয়ে দেব। নবী গো, আমার শরীরের মধ্যে আল্লাহ পাক যত রক্ত দান করেছে, আমি বিন্দু পরিমাণ রক্ত রাখবো না হুজুর, আমার এক বিন্দু রক্ত পর্যন্ত আমি ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করে দেব। বাবারা, আজকে ইসলাম ধর্মটা পেয়েছি, ইসলাম যদি জিন্দা আছে, আমার হুসাইন পাকের বাদাওলাতে, আলে নবীর ওসিলাতে, আমার হুসাইনের নামে আমি 10টা লোককে দোয়ার জন্য বলবো, বাবা 100টা করে টাকা একটু তাড়াতাড়ি দেন তো, মা করব, যেই প্রকারে হোক না কেন, দরকার পড়লে নিজের রক্ত দান করে দেব। আমি তো মাত্র 100টা টাকা চেয়েছি 10টা লোকের কাছে। আচ্ছা, ছেলেদের মধ্যে 2 নম্বরে কেউ পারবে না 100 টাকা দিতে? কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা? মাত্র 100 টাকা গো, বেশি তো বলিনি। সুবহানাল্লাহ। 2 নম্বরে পারবেন না কোনো দাদা ভাই? এরকম কোনো মা পাঠিয়েছে? আলহামদুলিল্লাহ, একটা মা 100 টাকা পাঠিয়েছে। ওইদিকে গিয়েছে, ওই নাম তো ভুলে গেলাম ছেলেটার, হ্যাঁ, মাজহারুল ইসলাম। আচ্ছা, ছেলেদের 2জন, মানে ছেলেদের হলো 3টা আর মেয়েদের হলো 2টা। তাদের না,
মেয়েদের 2টা আর ছেলেদের 3টা। 10টা চেয়েছি, ছেলেদের 10টা আর মেয়েদের 10টা। দেখি হয় কিনা। ছেলেদের না মেয়েদের? মেয়েদের হলো এখানে একটা, তাহলে কটা হলো? সমান সমান হলো, 3টা নাকি? ছেলেদেরও 3টা, কিন্তু কিছু নালাইক আছে বুঝলেন, লিখলো এ আর নাম ভরছে ও, বুদ্ধুকে খবর নাই। আচ্ছা এটা কোন দিক থেকে আসলো? মেয়েদের। তাহলে মেয়েদের 6টা আর ছেলেদের 4টা হয়েছে। ভাই রাজ্যটা কি আবার ওদেরকেই দিবেন? হ্যাঁ, মেয়েদের 6টা আর ছেলেদের 4টা। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করেন ভাই। 100টা টাকা জি। হ্যাঁ, 100টা টাকা। একটা জওয়ান ছেলে স্ট্যান্ডে দাঁড়িয়ে গেলে 100টা টাকা ওর কাছে কিছুই না। এখন এমন এমন ছেলে সিগারেট খায় না, একটা সিগারেটের দাম 22 টাকা, 17 টাকা, 16 টাকা। মাঝে মধ্যে দেখি তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ওটা তো 25 টাকা, ওটা আলাদা জিনিস, ওটা সবাই খায় না। তো বেরাদার, একটা জওয়ান ছেলের 100 টাকাতে পকেট খরচ হবে না বাপ, এই জামানাতে, এই যুগে 100 টাকা বড় কথা না। আমার নবীর মহব্বতে, হুসাইনের ভালোবাসায়, মা বাবার মহব্বতে 100টা টাকা। আর 6টা ছেলে পারবেন না? ছেলেদের 4টা হয়েছে, মেয়েদের 6টা হয়েছে, খালি আপনাদের 4টা লাগবে। আর মেয়েরা 4টা। হ্যাঁ, গজলটা কোনটা জানেন? গজলটা হলো, আমি একটা লাইন করছি, হয়তো শুনেছেন, কারণ 12 বছর আগে লিখেছি আর অনেক জায়গাতে পড়েছি। এই গজলে আমার ফুল ঠিকানাও আছে। ঠিকানা বলতে মানে একেবারে কন্ট্যাক্ট নম্বর ভরা আছে। হ্যাঁ, বলে দেব? 100 টাকা দাও আমাকে, না দান দিবা? আচ্ছা দিল। ইমাম সাহেব লাও ফোনপে, ইমাম সাহেবকে দিয়ে দাও নাকি? নিয়ে নাও, কালকে দেখা যাবে নাকি? কি বলছে? ঠিক আছে না বা মসজিদ ফান্ডে দিবেন। ঠিক আছে, হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও, আমি বলছি দাও। কে দিল? মেয়েদের কিন্তু 1টা আর বাকি থাকলো। 6টা আর 3টা, 9টা না 8টা হলো বুঝলি? 6টা আর 3টা 8টা না জি? হাফিজ সাহেব 8টা হলো না? এই কম বলতেই দিবে না, বলছে 9টাই হলো। সুবহানাল্লাহ, মুআজ্জাজ। খালি 1টা আর দেন, একজন, কোনো মা কোনো বোন আমার, আল্লাহ পাক যেন বিড়ি বাঁধাতে বরকত দেয় নাকি? হ্যাঁ, নাল দিবে কোথা থেকে? সুবহানাল্লাহ। কাকে মারলা? আচ্ছা ইকবাল, তোমার মোবাইলে 100 টাকা গেল আমার তরফ থেকে, বুঝতে পেরেছো? মসজিদ ফান্ডে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে ছেলেদের কটা হলো? 5টা আর মেয়েদের 9টা। একটা কোনো মাখালা পারবেন না? আর কোনো বোন আমার নেগে? আব গজল শুনেন। কেসর জমিনে খানপুরে নবীর মাহফিল দেখো না। আমি জানি শুনেছেন, যার জন্য আগেই পরিষ্কার করলাম। যদি কেউ গাল বাজায় তো ওকে দাঁড় করে ফোন করিয়েন আমাকে। জি, সর জমিনে খানপুরে নবীর মাহফিল দেখো না, বসে আছেন মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সর জমিনে খানপুরে নবীর মাহফিল দেখো না। মেসেজ দিচ্ছি শুনেন, বন্ধুকে মেসেজ লিখে রাত্রিবেলা গুড নাইট লিখছে না? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বান্ধবীকে লিখে পাঠাচ্ছে গুড মর্নিং, লিখছে কিনা? কিন্তু এই মেসেজ না, আমি ইসলামিক মেসেজ দিচ্ছি শুনেন, পারলে আমল করিয়েন, লাভ হবে কি জানেন? মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতেমা। মুস্তাফা ওয়াল মুরতাজা
অবনা হুমা ওয়াল ফাতেমা মুস্তাফা ওয়াল মুরতাজা অবনা হুমা ওয়াল ফাতেমা সকাল সন্ধ্যায় পড়লে পরে মুসিবত আসতে পারে না সরজমিনে খানপুরে নবীর মাহফিল দেখো না। অনেকগুলো শের আছে, আমি বেছে বেছে পড়ছি, শুনুন। লেগে আছে খানপুরে হুর মালাইকের মেলা, লেগে আছে খানপুরে হুর ফারিস্তাদের মেলা, গাইছে তারাও ইয়াকি সঙ্গে, গাইছে তারাও ইয়াকি সঙ্গে দয়ার নবীর তারানা সরজমিনে খানপুরে নবীর মাহফিল দেখো না। আমি আজকে খেতে খেতে জিজ্ঞাসা করছিলাম, যে বাড়িতে ছিলাম ছেলেটার নাম ভুলে গেলাম, মনিরুল ইসলাম, ইসলাম জিন্দাবাদ, এটা দুজন দিয়েছে, হলো এর অসুখ ধরে নিয়েছি, 50 টাকা করে আছে, মানে মেয়েদের তরফ থেকে খালারা দুজন দিয়েছে, ওই এক জায়গায় করে বলছে একটা হয়ে গেল, জিজ্ঞাসা করেন দুজনই দিয়েছে, ঠিকই না? দেখলেন মিথ্যা বলিনি, এটা গন্তির বাইরে, 100 টাকা লাগবে। সুবহানাল্লাহ মুআজ্জাজ। ওই বাড়িটাই জানাব মনিরুল ভাইকে বলছিলাম, ভাই জালসা কি প্রতি বছর করো? বলেছি তো বুঝতে পারলাম, শুনুন। সরজমিনে খানপুরে নবীর মাহফিল দেখো না, বসে আছে মাহফিলেতে গাউস খাজার দিওয়ানা, সবাই সুবহানাল্লাহ বলে না, বলছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটি এই খানপুরের সবাই এটাই বলিছে, মনিরুল আর ইকবাল বলে নয়, আমি সবার নাম জানি না, নাম ভর্তি না, কমিটি মানে সবাই চলে আসলেন, সে দেখবেন কমিটি এই খানপুরের সবাই এটাই বলিছে, কমিটি এই খানপুরের সবাই এটাই বলিছে, কি প্রতি বছর করিব জলসা, প্রতি বছর করিব জলসা, ছেড়ে মোরা দেব না সরজমিনে খানপুরে নবীর মাহফিল দেখো না। কেউ ফোন লাগাবেন না, আমার মোবাইল নম্বর যাচ্ছে, শুনেন। হ্যাঁ জি, 87 68 90 92 82, 87 68 90 92 82, এটা আমার মোবাইল নম্বর, বুঝলেন? কি করবেন কি পাবেন ওটা আমি বলতে চেয়েছি, এখন ফোন লাগাবেন না কেউ, অনুরোধ করছি, কারণ ডিস্টার্ব হবে। শের দেখবেন 87 68 90 92 82, 87 68 90 92 82, ডাইল করিলে পেয়ে যাবেন, ডাইল করিলে পেয়ে যাবেন আসমাউলের ঠিকানা সরজমিনে খানপুরে নবীর মাহফিল দেখো না, বসে আছেন মাহফিলেতে গাউস খাজার দিওয়ানা সরজমিনে খানপুরে নবীর মাহফিল দেখো না, নবীর মাহফিল দেখো না। ব্রাদার 12 বছর আগে লিখেছি, খালি গ্রামের নাম চেঞ্জ করলেই তখনই নতুন লাগবে। জি, তো যাই হোক, খালা 100টা টাকা কেউ আর পারলেন না গে,
কালকে দিয়ে একজন আঙ্গুল দেখান তো কেউ, যে হুজুর কালকে দিব 100 টাকা। নিজের বেটা বেটির নামে আল্লাহ পাক আপনার বেটা বেটিকে ভালো রাখুক। পারবেন? একটা কোনো মা বোন খালা মাসি পিসি কেউ? না হুজুর ওটা পরে, হ্যাঁ ওটা পরে। একজন, কি ব্যাপার এখানে একটা মেয়েরও ছেলে মেয়ে নাই নাকি? বেটা বেটিকে ভালোবাসো না খালা তোমরা? আল্লাহু আকবার। একজন নিজের বেটা বেটির নামে 100 টাকা, আল্লাহ পাক আপনার বেটা বেটিকে ভালো রাখো। ছেলে মেয়ে গো, তার মানে এখানে যেটি আছে এরা ছেলে মেয়েকে ভালো কম বাসে, বুঝতে পারলেন? ওই পিছন দিকে যাও তো, মাজারুল আছে কই? মাজারুল নাই বোধ হয়। সুবহানাল্লাহ, একটু যাও তো, নিজের ছেলে মেয়ের নামে একটা কোনো মা দেখ, কোনো বোন দেখ। সুবহানাল্লাহ। পারবেন না খালা? বেশি কানচুষি ভালো না খালা, বুঝলেন? গল্প তো শোনাতে ইচ্ছা করছে কিন্তু টাইম চলে যাবে, আছে অনেক, বলি না। তুমি ভিডিও হলো নাকি? এটা ভিডিও না? হ্যাঁ সুবহানাল্লাহ। না ভাই ওটা করিও না, আমি তো এদের জন্য দোয়া করি, এদের জন্য দোয়া করি গো। সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ এরা আমার মা ফাতেমার জাত না। সুবহানাল্লাহ। ও গো, বলবো বলবো 100 টাকা দাও। আরে আমাকে না, আল্লাহর ঘরে গো, আমাকে আল্লাহ অনেক দিচ্ছেন, অনেক দিচ্ছেন। 100 টাকা কোনো মা বোন বোন আমাদের বলেন, কে পারবেন দেখি? বলছি আপনাদের জন্য দোয়া আছে, এটা কেউ খারাপ মাইন্ড করবেন না, এটা দোয়া স্বরূপ এদেরকে বলেছি। একজন বলেন কে পারবেন 100 টাকা? হ্যাঁ কে? আচ্ছা থামেন কেন, এখান থেকে আসবে একটা, দেবেন না? মাইকম্যান এটা বক্সের তার কেটে দাও, এর না শুনতে পাও। হ্যাঁ ইকবালের বউ 500 টাকা? সুবহানাল্লাহ। দেখলাম ঠিক আছে, সুবহানাল্লাহ। বেরাদার আচ্ছা দেখে আমি কিন্তু আমি 500 টাকা চাইনি হুজুর, 100 টাকা চাই, দেবেন না? আমাদের মোথাবাড়ি এলাকা, কালিয়াচক এলাকা, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে অনেক ফ্যামিলি এরকম আছে, কি জানেন? যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা কি? ও গো আল্লাহ দয়া করে এদের বিড়ি বন্ধ করো না। কিন্তু আমি আর বলবো না। 100 টাকা দিল না, দিবেন না খালা? যদি দিবেন তো বলবো, নাহলে বলবো না। যে দেখা যাক 100 টাকা আছে কি না। আচ্ছা যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। বাপ ছেলেদের কিন্তু কটা কলম হয়েছে? 5টাতেই থেকে গেছে। 100টা করে টাকা 10টা ছেলের কাছে চেয়েছিলাম, চাচা দাদা বাবা সবাই মিলে। আর যদি পারেন 500, আপনার একটা লোক 500 টাকা দিয়ে এই 5টা পূর্ণ করে দিবেন, পারবেন? পারবেন? কোনো দাদা ভাই 500 টাকা একজন দিলে তাহলে এটা কি হবে? 5টা কলম আমি ধরে নিব, যান। একজন পারবেন না গো? আল্লাহু আকবার। যাকে যদি ছেলেদের দান খেয়াল রাখি হাফিজি, যদি 500 টাকা পূর্ণ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ তাআলা এ দিল, এদিক থেকে কেউ দিল না। আল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আমি জীবনে যেখানে গাইছিলাম ওখানে যাচ্ছি। কোথায় গাইতে গাইতে ছেড়েছিলাম? মনে আছে? ওই সাহেব সাহেব কোথায় ছাড়লাম? জীবনী গাইতে গাইতে কোথায় থামলাম মনে পড়ছে না। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা জোরে সাল্লি আলা।
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহররম মাসে 10 তারিখে কি ঘটালেন পাক রব্বানা মুহররম মাসের 10 তারিখে কি ঘটালেন পাক রব্বানা বেহেশতেতে লুটিয়ে কান্দের বেহেশতেতে লুটিয়ে কান্দের আলী আর মা ফাতেমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা, আমি জীবনে ওখান থেকে গাইব কোনো মা বাবন 50টা টাকা এবং আল্লাহর পবিত্র ঘরের জন্য 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, মনের আশা বাসনা পূর্ণ করেন, বলুন আমিন। এই বেরাদার, যেখানে বলতেছিলাম শুনেন, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজা মোবারকে দাঁড়িয়ে শেষ সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নাতি হুসাইন আজকে চলে যাবে মদিনা ছেড়ে, ওয়াদা করে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, দরকার পড়লে আমি গলা কাটিয়ে দেব, বেটার কুরবানি দেব, ভাতিজার জাওয়ানি লুটিয়ে দেব, ইসলামের পতাকা নিচা হতে দেব না। এই বলে হুসাইনে পাক আমার নবী পাকের রওজা মোবারক থেকে সালাম দিয়ে হাজী সাহেব যিনারা আছেন শুনেন বাবা, বাবু সালাম গেট দিয়ে যেমনই বাবা বাইরে গিয়েছেন, বাইরে গিয়ে যেমনই দাঁড়ানো গো, অল্প দূরত্বতে কমসে কম 1 থেকে 150 মিটারের মধ্যে, এইটুকু রাস্তার মধ্যে বাবা বাবু সালাম গেটে দাঁড়িয়ে 1 থেকে 150 মিটার পার্থক্যে একটা জান্নাতি কবরস্থান দেখতে পাওয়া যাচ্ছে বাবা। আজও কবরস্থানটা মওজুদ আছে, উপস্থিত আছে গো, সমস্ত হাজিগণ এবং উমরাকারীগণ দেখে আসছেন। ওই কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। এ বেরাদার, বাবারা ভাইরা, আল্লাহর পিয়ারা নবীর পিয়ারা নওয়াসা হুসাইন ইবনে আলী গেটের বাইরে যেমন দাঁড়িয়েছেন, ওই জান্নাতুল বাকি কবরস্থান খানা নজরে পড়ে গেল। আর শুধু নজরে পড়ে গেল এটাই না, এখন তো সুন্দর করে বাবা গ্রিল দিয়ে আপনার কি বলে বালি দিয়ে সিমেন্ট দিয়ে সুন্দর করে ঘিরা আছে গো। তখন খোলা ছিল বাবা, খেজুরের গাছগুলো জায়গা জায়গাতে ছিল। আর আল্লাহু আকবার কাবীরা, ওই খেজুর গাছের আশপাশ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে গো, ওই কবরস্থানে আমার নবী পাকের কিছু সাহাবীর কবর নজরে পড়ে গেল। আমার ইমাম হুসাইনের ওই রাত্রি বেলাতে বাবা নিজের ছোট ভাইয়ের কবর নজরে পড়লো, ছোট বোনের কবর নজরে পড়লো, মামা জানের কবর নজরে পড়লো, কিছু নানীদের কবর নজরে পড়লো গো। এ বেরাদার, আর সব থেকে বড় কথা, ওই কবরস্থানে আমার ইমাম হুসাইনের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জান্নাত রানী ফাতেমার কবরখানা হুসাইনের চোখে পড়ে গেল। মায়ের কবর নজরে পড়ে গেল। আর যেমনই মায়ের কবর নজরে পড়া, আমার হুসাইন আর বাড়ি যেতে পারলেন না। বা হাই রে মা, আহা, আমার হুসাইন ইবনে আলী ওই জায়গা থেকে বাবা বাবুর সালাম গেট থেকে গুটি গুটি কদম মোবারক আগে বাড়াতে লাগলেন। মা বোনেরা গো, হুসাইনে পাক 1 পা 2 পা করতে করতে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে প্রবেশ করলেন। কবরে ঢুকতে গিয়ে ছোট ভাইয়ের কবর, কবরস্থানে প্রবেশ করতে গিয়ে ছোট ভাইয়ের কবরখানা নজরে পড়ল, জিয়ারত করলেন। ছোট বোনের কবর জিয়ারত করলেন। আমার হুসাইন আগে বাড়লেন,
আমার নবী পাকের তৃতীয় খলিফা হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফখানা জিয়ারত করলেন। আর বিশেষ সাহাবী, যে সমস্ত সাহাবীরা দুনিয়া থেকে পর্দা করে জান্নাতুল বাকি কবরস্থানে আরাম করছিলেন রে বাবা, মা বোনেরা গো, আবার হুসাইন ইবনে আলী ওই সাহাবীদের কবর জিয়ারত করলেন। বাবা, সাহাবীদের কবর জিয়ারত করে এক পা দুপা করতে করতে নিজের বড় দাদা ইমাম হাসানের কবরের কাছে গিয়ে বাবা দাঁড়িয়ে গেলেন। বড় দাদা হাসানের কবরের কাছে দাঁড়িয়ে গেছেন হুসাইন ইবনে আলী। আবার হাসানে পাককে কবরের মধ্যে রেখে বাবা উপর থেকে ডাক দিচ্ছেন, হুসাইন, ওগো দাদা যান, আমার জোড়াটা ভেঙে গেছে দাদা, আমি এই মদিনা মোনাওয়ারাতে বড় একা হয়ে গেছি দাদা, আমি কাকে দাদা বলে আর ডাক দেব গো, আমাকে কেউ ভাই বলে ডাক দেই না গো, আদর করে পাশে বসাই না গো, আমি বড় একা হয়ে গেছি দাদা। দাদা গো, আপনার ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত আপনার ভাই হুসাইন সকাল সন্ধ্যা আপনার কবরের কাছে আসতো, আপনাকে সালাম জানাতো। দাদা গো, আজকে নবীর সোনার মদিনা ছেড়ে আপনাদেরকে মদিনাতে রেখে আমি হুসাইন চলে যাব সোনার মদিনা থেকে মক্কা নগরীতে। আপনার ভাই হুসাইনের শেষ সালামটুকু কবুল করেন। মা বোনেরা গো, আবার হুসাইন ইবনে আলী নিজের বড় দাদাকে সালাম জানিয়ে আর অমনি বাবা দুটা কদম আগে বাড়ালেন গো। আর কদম যেমনই আগে বাড়িয়েছেন বাবা, একটা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, কদমের কাছে বাবা দাঁড়িয়ে গেলেন। ওই কবরটা কার রে বাবা? ওই কবরটা অন্য কারো নয় গো, আবার হুসাইন পাকের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী নবীনন্দিনী মাওলা আলীর অর্ধাঙ্গিনী ইমাম হুসাইন পাকের জননী। আবার হুসাইন আম্মা জানের কবরের পায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছেন, মা মা বলে গো ডাক দিচ্ছেন, আম্মা গো, আপনার বেটা হুসাইন আজকে মদিনা ছেড়ে দেবে আম্মা। আম্মা গো, আমরা কোনো কিছু ভুলিনি গো মা, যখন ছোট্ট ছিলাম গো মা, আপনার কাছে আমরা ঈদের রাতে নতুন জামা চেয়েছিলাম। আমার আব্বা গরিব বলে, আমার আব্বার কাছে পয়সা ছিল না বলে আমাদের দুই ভাইকে নতুন জামা কিনে দিতে পেরেছিলেন না। আম্মা গো, আমাদের দুই ভাইকে খুশি করার কারণে আপনি আমাদের দুই ভাইকে রাতের বেলায় বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে সারা মদিনার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল, আপনি মুসাল্লায় দাঁড়িয়ে ইবাদত করতে করতে আল্লাহ পাকের দরবারে এত কান্নাকাটি করে আমার আল্লাহকে রাজি করিয়ে নিয়ে আমাদের দুই ভাইয়ের জন্য জান্নাত থেকে জামা মাঙিয়ে দিয়েছিলেন না আম্মা জান। আমরা কোনো কথা ভুলিনি গো আম্মা। ও গো আম্মা, ছোট্টবেলায় 8 থেকে 8.5 বছর বয়সে আপনাকে হারিয়েছি, একা হয়েছি। প্রতিদিন আপনার কবরের কাছে আমরা এসে সালাম পড়ি, আপনার কবরের কাছে এসে জিয়ারত করি। তবে আম্মা গো, আজকে আপনার বেটা হুসাইন এ সোনার মদিনা ছেড়ে চলে যাবে মা, আর মদিনার ফিরে আসবো কি না জানি না। আম্মা গো, আপনার বেটা হুসাইনের শেষ সালামটা কবুল করেন আম্মা জান। আপনার বেটাকে আপনি বিদায় দেন গো, আপনার বেটা সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে। এ বেরাদার, আবার হুসাইন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আম্মা আম্মা বলে এত কাঁদলেন গো, আবার হুসাইনের বুকের কাপড় ভিজে যাচ্ছে চোখের জলে। মা বোনেরা, আবার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাকে আম্মা আম্মা বলে ডাক দিচ্ছেন আর কাঁদছেন। আল্লাহর হুকুম হলো আবার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। আর গাইবি আওয়াজ ভাসতে লাগলো, একটা আওয়াজ ভেসে আসতে লাগলো, বেটারি এ বেটা হুসাইন, আর কাঁদিস না রে বেটা, কাঁদিস না, আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না। একটু আওয়াজটা কমান, এই যেটা একটা টন টন করছে, এই আওয়াজটাকে কমান।
বেশি ভালো করতে গিয়ে আবার যদি খারাপ হয়ে যায়, বুঝতে না পারে, তাহলে বলে লাভ নেই। জি, মাইক এমনি ভালো আছে আপনার। হযরতে গিরামি আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। ইকো কমান, আর কমান, ইকো কমান। দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা বলতেছিলাম গো, আমার হুসাইন ইবনে আলী কানে শুনতে পাচ্ছেন বাবা, গায়েব থেকে আওয়াজ ভাসছে, লোক দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার হুসাইন পাক শুনতে পাচ্ছেন। আর আওয়াজটা কি ভাসছে বাবা? বলে, বেটা হুসাইন রে, আর কাঁদিস না রে বেটা, কাঁদিস না, আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না। যা বেটা হুসাইন, আমি তোর মা এখন তো কবর থেকে উঠে তোর কপালে চুমা দিলাম না রে। তবে বেটা হুসাইন শুনে রাখ, কারবালাতে যাবি রে, যেদিন তুই ইসলামের জন্য যুদ্ধ করবি।